দর্শক, এখন আমি যে জায়গায় অবস্থান করছি এটা হচ্ছে পুঠিয়া রাজবাড়ি। তো পুঠিয়া রাজবাড়িতে এসছি আজকে ঈদের দিন। ঈদের দিনে সবাই আসছে এখানে। বিভিন্ন প্রদর্শনী আছে, এই প্রদর্শনীগুলো তারা দেখতেছে, উপভোগ করছে। এই যে দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে অনেক লোক সংখ্যা, ওই পাশে মন্দির। তো চেষ্টা করছি সবাইকে একটু এই পুঠিয়া রাজবাড়িটা ঘুরে দেখানোর জন্য। তো এখানে দেখতে পাচ্ছি আমরা বিশাল মন্দির। তো সবাই বিভিন্ন ছবি তোলা নিয়ে ব্যস্ত। ঈদের মধ্যে সবাই এই মন্দিরটা দেখতে আসছে, গবেষণা করতে আসছে। এই মুহূর্তে এই মন্দিরের যে পরিচালনার দায়িত্বে আছে তার সাথে একটু কথা বলবো এবং এই মন্দির সম্পর্কে তার আপনার কাছে একটু জানতে চাচ্ছি, এই মন্দিরের ইতিহাস সম্পর্কে একটু বলবেন। আচ্ছা, এই যে মন্দিরটা দেখছেন, এই মন্দিরটা আপনার এই একই আদলের মন্দির এই বাংলাদেশের মধ্যে। সেটা হচ্ছে দিনাজপুরের কান্তজি মন্দির। দিনাজপুরের কান্তজি মন্দির, এই মন্দির একই আদলের, তবে পার্থক্য আছে। আপনি দিনাজপুরের কান্তজি মন্দিরটা এর চাইতে আয়তন হাইটে ওইটা বড়, এইটা ছোট। এটা তৈরি হয়েছে আপনার 1616, 409 বছর এই মন্দিরটার বয়স। মন্দিরটা স্থাপিত করেছে, ওনার নাম হচ্ছে প্রেম নারায়ণ রায়। আপনার বাংলাদেশের মধ্যে অন্য অন্য আরও ডিস্ট্রিক্ট আছে, ওই সমস্ত ডিস্ট্রিক্টের তুলনায় আপনার রাজশাহী ডিস্ট্রিক্টে সবচাইতে রাজা জমিদার রাজশাহী ডিস্ট্রিক্টে বেশি। রাজশাহী সাহেববাজার আছে, সাহেববাজারের পর সোনাদিঘির মোড় আছে, সোনাদিঘির মোড়ের দক্ষিণে যে কলেজ আছে, কলেজের পাশে একটা বিশাল ছাত্রবাস আছে। ওই ছাত্রবাসটা আমাদের এই পুঠিয়ার মহারানী হেমন্ত কুমারী তৈরি করেন। এজন্য ওনার নাম এখনও লেখা আছে রানী হেমন্ত কুমারী ছাত্রাবাস। এবং রাজশাহী প্রপার শহরে যত প্রাচীন যে পানি খাওয়ার ঢোপকল এখনও চালু আছে, ওইটাও আপনার পুঠিয়ার মহারানী হেমন্ত কুমারী তৈরি। এবং আমাদের দুর্গা পূজা উৎসবটা এই বাংলায় সর্বপ্রথম এই যমুনার এপারে এই বাংলায় কে করেন? জায়গাটার নাম পুঠিয়া। পুঠিয়া থেকে 18 কিলোমিটার উত্তরে তাহেরপুর বলে একটা জায়গা আছে। উনি কিন্তু রাজা ছিলেন, ওনার নাম কংস নারায়ণ রাজা। এই কংস নারায়ণ রাজা সর্বপ্রথম দুর্গা পূজাটা এই বাংলায় উনি করেন। এজন্য 22 সালে বাগমারার এমপি সাহেব, ওনার নাম এনামুল হক সাহেব। এনামুল হক সাহেব ইন্ডিয়া কলকাতায় থেকে ব্রঞ্চের উপরে দুর্গা কিনে নিয়েছে, রাজা কংস নারায়ণের নাম ঘর দরজা করে কমপ্লিট করে দেন।